আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 4, যেটা ছিল অধ্যায় 4-এর 4.6 রাখ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা পাঠ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে 4.7 বা চিহ্নযুক্ত রাশির ভাগ নিয়ে। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। ফার্স্টে দেখো তার এখানে কী লিখেছে। আমরা জানি a ইন্টু মাইনাস বি আর মাইনাস এ ইন্টু বি দুইটার মানে কিন্তু মাইনাস এ বি আসে, তাই না? এটা কিন্তু আমরা জানি। সুতরাং মাইনাস এ বি ডিভাইডেড বাই এ এর মানে হবে মাইনাস বি। কারণ তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি এ আর এ যদি আমরা ভাগ করি তাহলে দুইটা এ কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে কিন্তু আমাদের মাইনাস আর বি, তার মানে আমাদের উত্তর হবে মাইনাস বি। একইভাবে আমরা যদি বলি মাইনাস এ বি ডিভাইডেড বাই বি ইকুয়াল কিন্তু হবে মাইনাস এ। মাইনাস এ বি ডিভাইডেড বাই মাইনাস এ এটা ইকুয়াল হবে বি। আবার মাইনাস এ বি ডিভাইডেড বাই মাইনাস বি ইকুয়াল কিন্তু হবে এ। আবার মাইনাস এ বি ডিভাইডেড বাই বি ইকুয়াল কিন্তু এ হবে। এই যে তোমরা এখানে খেয়াল করো, এই যে চারটা যে আমরা যে এখানে পড়লাম, এই চারটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং এখান থেকে তোমরা যদি খেয়াল করো, আমরা যদি এখানে এ এ কাটা দেই, বি বি কাটা দেই, আমাদের কিন্তু এরকম একটা থেকে মান থেকে যাচ্ছে, তাই না? এটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমি তোমাদের রিকমেন্ড করবো আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো দেখে আসতে, এতে করে তোমরা বীজগণিতীয় রাশির ভাগ যেগুলো রয়েছে সেগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবা। এখানে একটা জিনিস লক্ষ্য করবা, সেটা হচ্ছে একই চিহ্নযুক্ত দুটি রাশির ভাগফল প্লাস চিহ্নযুক্ত হবে, বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির ভাগফল কিন্তু মাইনাস চিহ্নযুক্ত হবে। এটা কিন্তু আমরা গুণের ক্ষেত্রেও দেখেছিলাম যে দুটি ভিন্ন রাশি বা দুটি ভিন্ন চিহ্নযুক্ত যদি রাশি হয় তাহলে কিন্তু সেগুলির গুণফলটা প্লাস হয়ে যায়, এবং যদি ভিন্ন মানে একই চিহ্ন থাকলে সেটা প্লাস হয়ে যায় এবং ভিন্ন চিহ্ন থাকলে সেটা মাইনাস হয়ে যায়। এটাই হচ্ছে মূল কথা। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তোমরা চাইলে আমাদের অন্যান্য ভিডিওগুলো চাইলে দেখতে পারো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।